এক্সেলের আরও একটা নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব রিভার্স ভিলুকআপ। রিভার্স ভিলুকআপ বলতে কি, আমরা এমপ্লয়ি কোডের মাধ্যমে তার ব্যাকের রেকর্ডগুলো কিন্তু আমরা এখান থেকে চেক করব। যেমনটা দেখো, আমি একটা টেবিল এখান থেকে নিয়েছি, যেখানে আমাদের কিছু নেম, কিছু লোকেশন, কিছু স্যালারি এবং কিছু এমপ্লয়ীদের কোড দেওয়া রয়েছে। তো আমি এখানে এই এমপ্লয়ি কোডের থ্রু আমি তার নাম এবং তার স্যালারিটাকে খুঁজে দেখাবো। এটা কিন্তু আমাদের দেখো রিভার্সে কিন্তু খুঁজছে। তো আমরা শিখবো কি রিভার্স ভিলুকআপ। তার জন্য আমি সরাসরি চলে আসি ফার্স্টের নেমের মধ্যে। তো দেখো, আমি এখানে নিয়েছি কি WB0116। এই কোডটার মাধ্যমে আমি এর ব্যাকেট নেম এবং এর স্যালারি কিন্তু আমি এখান থেকে খুঁজবো। তার জন্য আমরা চলে আসবো কোথায়, নেমের মধ্যে। আসার পর আমরা কি করব, আমরা দেব সমান চিহ্ন, তারপরে লিখবো কি আমরা এখান থেকে ভিলুকআপ লেখার পর আমাদের বলবে লুকআপ ভ্যালু দিতে। সেক্ষেত্রে আমরা দিব কি এই এমপ্লয়ি কোডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপরে আমরা এখানে কমা দেব। এবার বলছে আমাদের টেবিল অ্যারি। এখানে আমরা টেবিল অ্যারির পরিবর্তে আমরা দেব কি চুজ ফর্মুলা, কারণ আমরা রিভার্স যে কাজটা এটা আমরা চুজ ফর্মুলার থ্রু কিন্তু করব রিভার্স ভিলুকআপটা। তো এখানে আমরা টেবিল অ্যারির জায়গায় কী দেবো, চুজ ফর্মুলা দেওয়ার পর তোমাদের বলবে দেখবে ইন্ডেক্স নাম্বার দিতে। এবার ইন্ডেক্স নাম্বার তোমরা কী দেবে, তার আগে তোমরা কী করবে, সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে অন করবে। আমরা এখানে দুটো ইন্ডেক্স নাম্বার দেবো, 1,2। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে বন্ধ করে দেবো। এরপরে আমরা কি করব, কমা দেব। তারপরে দেখো আমাদের কাছে বলছে ভ্যালু 1 দিতে। তো ভ্যালু 1 আমরা কি দেব, আমরা এই এমপ্লয়ি কোডটাকে পুরোটাকে সিলেক্ট করব, যার মাধ্যমে আমরা খুঁজতে চাইছি। কমা দেব। এরপরে বলছে আমাদের ভ্যালু 2 কি, আমরা নাম খুঁজতে চাইছি। তো আমরা এখান থেকে কী দেবো, নামের সেলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেব। এরপরে তোমরা একটা খেয়াল করো যে আমি কিন্তু প্রথমে ইন্ডেক্স কী নিয়েছি, এমপ্লয়ি কোড নিয়েছি। সেকেন্ড ইন্ডেক্স কী নিয়েছি, আমি এখান থেকে নেম নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করবো এবারে এবং কমা দেবো। এরপর বলছে কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের কাছে। কলাম ইন্ডেক্স নাম্বারটা কী দেবো, যেহেতু নেম আমরা সেকেন্ড বারে চুজ করেছিলাম, তো আমরা এখান থেকে কী দেবো, 2 দেবো। এখান থেকে কমা দেবো, 0 দেবো এক্স্যাক্ট ম্যাচের জন্য এবং ব্র্যাকেটটাকে এখান থেকে ক্লোজ করব। এবার যখনই আমি এখান থেকে এন্টার প্রেস করব, দেখো আমি দেখো মোহনলাল দাস দেখো দেখিয়ে দিচ্ছে এই এমপ্লয়ি কোডের রেকর্ডটা। এক্ষেত্রে যদি আমি এখান থেকে অন্য কিছু রেকর্ড এখান থেকে এন্ট্রি করি, যেমন আমি দিলাম এখান থেকে WB0121, সেক্ষেত্রে দেখো আমাদের এখন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেলো, পুনম রয় কিন্তু হয়ে গেল। একইভাবে কিন্তু আমরা স্যালারিটাকেও এখান থেকে বের করব। তো আমরা কী করব, ফার্স্টে আমরা এখানে আসবো, সমান চিহ্ন দেবো কি ভিলুকআপ দেওয়ার পর বলছে আমাদের কাছে কি লুকআপ ভ্যালু। এক্ষেত্রেও আমরা কী করব, এমপ্লয়ি কোডটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপরে আমরা কি করব, কমা চিহ্ন দেব। এরপরে বলছে আমাদের কাছে কি টেবিল অ্যারিতে আমরা কি করব, চুজ ফর্মুলা আমরা এখান থেকে কিন্তু এন্ট্রি করব। এরপরে দেখো আমাদের কাছে বলছে ইন্ডেক্স নাম্বার। এক্ষেত্রেও আমরা দুটো ইন্ডেক্স নাম্বার নেব, 1,2। এর আগে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু 1-এর আগে স্টার্টিং করতে হবে। অন করলাম এবং 2 এর পরে আমরা কী করবো, সেই সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে ক্লোজ করে দেবো। এরপর আমরা এখান থেকে কমা দেবো। যেহেতু আমরা দুটো ইন্ডেক্স নাম্বার নিয়েছি, তো আমরা এখান থেকে দুটো ভ্যালু নেব। কি ভ্যালু 1 হচ্ছে আমাদের এমপ্লয়ি কোড হবে এবং কমা ভ্যালু 2 কী হবে আমাদের কাছে, স্যালারি, কারণ এখন কিন্তু আমরা স্যালারিটাকে খুঁজবো। তো স্যালারি দিলাম এখান থেকে এবং ব্র্যাকেটটাকে এখান থেকে ক্লোজ করলাম। কলাম ইন্ডেক্স নাম্বার কী হবে, আমরা স্যালারিটাকে কিন্তু সেকেন্ড টাইমে সিলেক্ট করেছিলাম। ফার্স্ট আমরা সিলেক্ট করেছিলাম কি এমপ্লয়ি কোড, তারপর আমরা সিলেক্ট করেছিলাম কি স্যালারি। সেক্ষেত্রে আমরা সেকেন্ড টাইম আমরা কী দেবো, কি কলাম ইন্ডেক্স নাম্বার 2 হবে এখান থেকে, 0 আমরা এখান থেকে দেবো এক্স্যাক্ট ম্যাচের জন্য এবং আমরা এখান থেকে ব্র্যাকেটটাকে ক্লোজ করবো এবং আমরা এখান থেকে এন্টার প্রেস করবো। দেখো সঙ্গে সঙ্গে পুনম রয় যেটা স্যালারি রয়েছে দেখো আমাদের কাছে এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবে চাইলে তোমরা কিন্তু রিভার্স কিন্তু ভিলুকআপ অ্যাপ্লাই করতে পারবে। কোনো কোডকে ব্যাকে রেকর্ড চেক করতে হবে তোমরা, কারণ আমরা জানি ভিলুকআপ কিন্তু তার সামনে রেকর্ডকে চেক করে, এটা কিন্তু তোমার ব্যাকে রেকর্ডকে কিন্তু চেক করতে হবে। রিভার্সে কিন্তু এটা কাজ করবে। এক্ষেত্রে যদি আমি এখানে অন্য কোনো এমপ্লয়ি কোড আমরা এখান থেকে দিয়ে দিই, WB সাপোজ দিলাম 0118, এক্ষেত্রে দেখবে নেম এবং স্যালারি দুটোই কিন্তু আমাদের কাছে চেঞ্জ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এইভাবে চাইলে তোমরা বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু রিভার্স ভিলুকআপের থ্রু বড় বড় টেবিলকে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবে। আজকের ভিডিও এইটুকুর জন্যই, পরবর্তীকালে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবো এবং সাপোর্ট করো।